নদীর পাড়ের সূর্য অস্ত যাওয়ার সময়ে অপরূপ দৃশ্য। দশানী নদীর একটি অংশ, শাখা নদী, দশানী নদীর দৃশ্য। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার পরে ভুলে গেছি। পাখি উড়ে বেড়াচ্ছে, পাখিগুলা দেখি সুন্দর। ঘাট পার, এটা মেরুচর ইউনিয়নের অংশ, বকশীগঞ্জ উপজেলা। ওই পাশে হলো, কিছুদূর পরে হলো ইসলামপুর থানা। আমরা বেড়াতে আসছিলাম, দেখলাম জায়গাটা ভালো লাগলো, একদম খারাপ না। নদীর পাড়ে এরকম ভাবে কখনোই আসা হয় না। এটা একদম গ্রামীণ পরিবেশ, রিমোট এলাকা। এদিকে সোলারে হয়তোবা আলোকিত হয়, বিদ্যুৎ এখনো সেভাবে আসেনি। অটো গাড়ির সুবাদে শহর থেকে এখানে আসা যায়। এই জায়গাটা আসলে গয়নাঘাট নামে পরিচিত, কিন্তু উচ্চারণ ভেদে আমাদের এলাকায় গকে ঘ বলে ফেলে, কেউ বলে ধনায়াঘাট, আসলে গয়নাঘাট নামে পরিচিত। অটো গাড়ির সুবাদে শহরের লোকজন অল্প খরচে এই নদীর পাড়ে বিকালে বেড়াতে আসেন। আমাদের সামনে অনেক লোক ছিলেন, তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন। নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো, ভয়ের কোনো কারণ নেই। গ্রামের মানুষ অতটা আপনার কি বলবো, সহিংসতাপূর্ণ নয়। তারা একে অপরের প্রতি সৌহার্দ্য মনোভাব পোষণ করে। খুব সুন্দর জায়গা। আমি অনেক দিন পরে এরকম একটা পরিবেশ দেখলাম, যদিও আমি আসতে চাচ্ছিলাম না। ছেলের মা জোর করে আমাকে নিয়ে আসলো। আসার পরে খুব ভালো লাগতেছে। ভুট্টার ক্ষেত, মরিচের ক্ষেত, ছেলেরা তো এগুলো চিনেও না আসলে, আর কোনটা কি আসলে। আসলে পরে চিনানো যায়, জানানো যায়। গ্রামীণ প্রকৃতি জীবন সত্যিই খুব সুন্দর। দেখেন নদীর পাড়ে ঘাটে মানুষ নৌকা পার হচ্ছে দাঁড় বেঁধে। এখানে কিন্তু আপনার নাই, বৈঠা কিন্তু নাই। ওই যে একটা দড়ি আছে, ওই দড়ি ধরে মাঝি এপার থেকে ওপার যাচ্ছে এবং নিয়ে আসতেছে আর কি। এটা সরকারিভাবে ডাক হয়। ডাক হওয়ার পরে যে বেশি ইজারা দেয় উনি ডাক পায়। যে মানুষ আসতেছে এবং যাচ্ছে, গ্রামীণ পরিবেশ, কুয়াশা পড়তেছে, খুবই সুন্দর। এই যে মানুষ বেড়াতে আসতেছে গাড়ি দিয়ে, ভালো লাগতেছে। আসলে গ্রামীণ জীবন আগের মতো আর অনেক কঠিন নেই, অনেক সরল হয়ে গেছে। অনেক দূর পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া যায়। আগে যেরকম আমরা মাইলের পর মাইল হাঁটতাম, কিন্তু ক্লান্তি বোধ করতাম না। কিন্তু এখন কিন্তু বাচ্চারা বা আমরা একটুখানি হাঁটার পরেই কিন্তু ক্লান্ত হয়ে যাই, ক্লান্তি বোধ করি। আগে এই পর্যন্ত ওই বাড়ি থেকে কতবার হেঁটে আসছি, গোসল করেছি, গরু নিয়ে আসছি, গরুর সাথে বাড়িতে গেছি, এবং পরনের যে লুঙ্গিটা পরনেই শুকায় যেত। এই যে